কয়েকটি গর্হিত কাজ যা আমাদের সমাজে আসলেও সুন্নত নয় কিন্তু সুন্নত মনে করা হয়। সেগুলো হলো যে ঈদের দিন অনেকে মনে করে যে কবর জিয়ারত করা এটা সুন্নত। কবর জিয়ারত আপনার যদি সুযোগ হয় করবেন, নিষেধ না অন্য দিনের মতো, কিন্তু এটা ঈদের দিনের সুন্নত এটা মনে করা ভুল। এটা মনে করা যাবে না, এটা ঈদের দিনের সুন্নত না। এটা স্বাভাবিকভাবে অন্যদিন যেভাবে কবর জিয়ারত করা হয় আজকেও সেভাবে করবেন, কিন্তু এটা জরুরি না, ঈদের দিনের কোনো সুন্নত নয়, এটা ভালো করে বুঝতে হবে। আরেকটি আমাদের দেশের মধ্যে প্রচলন রয়েছে, ঈদের নামাজের পর মুয়ানাকা করা হয়, মুসাফা করে মুয়ানাকা করে। আসলে মুয়ানাকা তো এটা অনুকূল থেকে এসেছে, কাদের সাথে কাঁধ মিলানো। দীর্ঘদিন পরে কোনো এক ব্যক্তির সাথে সাক্ষাৎ হলো, তখন কাদের সাথে কাঁধ মিলানো একথা মাসালার মধ্যে হাদিসের মধ্যে এসেছে। কিন্তু এখানে তো একসাথে এসেছেন বাড়ি থেকে, ঈদের নামাজ পড়বেন, ঈদের নামাজ পড়েই আবার উঠে মুয়ানাকা করা হচ্ছে আর মনে করা হচ্ছে যে এটা ঈদের সুন্নত। আসলে মুয়ানাকা ঈদের কোনো সুন্নত নয়। এটা সব সময় দীর্ঘদিন পরে কারোর সাথে সাক্ষাৎ হইলে এটা একজন আরেকজনের সাথে কাঁধে কাঁধ মিলানো, মুয়ানাকা করা, এটা ওই অন্যান্য দিনের মতো এটাও আজকেও এরকম ভাবেই সে মান রাখে। এই জন্য ঈদের জন্য বাড়তি কোনো মুয়ানাকা মুসাফাহা এটা কোনো সুন্নত নয়, এটা আমাদের খেয়াল রাখতে হবে। আরেকটি হলো নতুন কাপড়। মনে করি ঈদের দিনে নতুন কাপড় কিনা এটা একটা সুন্নত, ঈদের একটা অংশ না। হাদিসের মধ্যে যা এসেছে উত্তম কাপড় পরিধান করা। আমার পুরাতন কাপড়ই কয়েকটা আছে, তার মধ্যে যেটা উত্তম ওইটা আমি পরিধান করব। হ্যাঁ, যদি আল্লাহ তৌফিক দান করেন নতুন কাপড় কিনার, তাহলে এটা অন্য অন্য কাপড়ের চেয়ে উত্তম, তাই আমি এটা পরিধান করব। কিন্তু নতুন কাপড় ঈদের দিনের আলাদা একটা সুন্নত, এটা মনে করা বেদাত, এটা মনে করা যাবে না। আরেকটি হলো দেখেন, এক মাস রোজা রাখার পর এটা হলো প্রতিদানের দিন, আল্লাহ তাআলা সারা জীবনের গুনাহ মাফ করার দিন। কিন্তু এই দিনের মধ্যে আমাদের বিশেষ করে যুবক শ্রেণী, যুবক ভাইয়েরা তারা ডিজে গানের ব্যবস্থা করে, নাচানাচির ব্যবস্থা করে, হই হুল্লার ব্যবস্থা করে, ফটকা ফুটায়, বম ফুটায়। এগুলো একদম শরীয়ত গর্হিত কাজ। শরীয়ত কোনোভাবে এগুলো সমর্থন করে না। নিজেরও ক্ষতি হয়, অন্যদেরকেও গুনাহগার বানানো হয়। এর জন্য আমি যুবক ভাইদেরকে বিশেষ করে অনুরোধ করব, এই সমস্ত গান বাজনা, নাচানাচি, ডেক্স এবং ডিজে গান এই সমস্ত থেকে আমরা বিলকুল পরিহার করব। সোয়াব অর্জন করতে যে গুনার পাহাড় আমাদের মাথায় নিয়ে আসতেছি, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে। আরেকটি হলো দীর্ঘ এক মাস পর্যন্ত আমাদের মা বোনেরা কষ্ট করে তারা রোজা রাখেন, সিহিরিতে সবার আগে উঠে আমাদের জন্য রান্না বান্না করেন, আমাদের জন্য ব্যবস্থা করেন। কত বড় একটা সোয়াবের পাহাড় তারা অর্জন করছিলেন। কিন্তু ঈদের দিন কি করেন, তারা বিউটি পার্লার থেকে সেজে কাপড়গুলো, শাড়ি, থ্রি পিস খুব ডিজাইনের, এগুলো তারা পরিধান করে রাস্তার মধ্যে জুড়া জুড়া বের হয়ে যায়, এদিক সেদিক বের হয়ে যায় ছোটাছুটি করে, খুব সুন্দরভাবে চুল টুল ছেড়ে দিয়ে যুবক পালকে দেখাইতেছে। এটা জিনার গুনাহ হইতেছে। একটা পুত পবিত্র দিন, সারা জিন্দেগির গুনাহ মাফ করার দিন, আর এই দিন আপনি নিজেও যাচ্ছেন জাহান্নামের দিকে, আর লক্ষ লক্ষ ছেলেদেরকে, যুবক পালদেরকে আপনি গুনাহগার বানাইতেছেন। এই জন্য এই ঈদের দিনের এই গর্হিত কাজগুলো থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন। আর যে সমস্ত সুনানের কথা বলা হয়েছে, সুন্নতের কথা বলা হয়েছে, ভোরে উঠা, মিসওয়াক করা, গোসল করা, এরপরে উত্তম কাপড় পরিধান করা, সুঘ্রাণ ব্যবহার করা, আর ঈদগাহে যাওয়ার আগে কিছু খেয়ে নেওয়া, মিষ্টি জাতীয়, খেজুর হোক বা অন্য যে কোনো জিনিস হোক, আর এক রাস্তা দিয়ে যাওয়া, অন্য রাস্তা দিয়ে আসা, আর হেঁটে হেঁটে যাওয়া, তাকবীর বলা, আর খুশি মনে হাসি মুখে একজন আরেকজনের সাথে সাক্ষাৎ করা, আর শুভেচ্ছা বিনিময় করা, বিশেষ করে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল, আর যাওয়ার পূর্বেই সদকায়ে ফিতির আদায় করে যাওয়া, আর মনোযোগ সহকারে খুতবা শোনা। এই সুন্নতগুলোর উপরে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন।